বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে কয় বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দুরুদ ও সালাম, লাখো কোটি দুরুদ ও সালাম দয়াল নবীজির কদম মোবারকে। আল্লাহ পাক আমাদেরকে যে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীর কদমে লাখো কোটি দুরুদ ও সালাম। সেই আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করি মেহরবানি করে আমাদেরকে তার হাবিবের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে কাজটা আমাদের দেশের আলেম ওলামাদের করা উচিত ছিল, সেই কাজটা আমার মতো একজন মূর্খ মানুষ, তো যেহেতু যেইভাবে প্রতিবাদ আসার কথা ছিল আমাদের যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন, সেই অঙ্গন থেকে যেভাবে আসার কথা ছিল সেটা আসে নাই। সেই জন্য যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমার প্রিয় মুর্শিদ অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির কদমের সদকা, এটুকু বলার জন্য আমার শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর ওলি প্রিয় এই আমার দিনদার ইমানদার মুসলমান ভাইদের দরবারে দু তিনটা কথা আরজ করব। প্রথম কথা হচ্ছে, কৌমি ঘরানার আলিম সম্ভবত, আমি ওনাকে খুব ভালোভাবে চিনি না, এই মানুষটার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো জানাতো নাই। ওনার নাম বোধ হয় মুস্তাকুন নবী। তো তিনি একটা চ্যালেঞ্জ জানাইছেন দুনিয়াকে, সারা দুনিয়াকে, যে খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। এবং এই কথাটা উনি যখন বলেন মসজিদের মিম্বারে বসে এই রমজানে এটা কাফের সময়, জানি না এটা কাফের বয়ানের সাথে এটার কী সম্পর্ক ছিল, তো উনি এই কথাটা বলেছেন। তো গত 750-800 বছরের ভিতরে কোনো কাফেরও এর কথা বলার সাহস করে নাই। এবং খোদ হিন্দুস্তানের হিন্দুরা তারাও খাজা বাবাকে বুয়া বলে নেই। কেউ, কোনো মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী, অগ্নিপূজক, মূর্তি পূজক, কেউ কখনো আল্লাহর ওলির শানে এই কথা বলার স্পর্ধা করে নাই। মুস্তাকুন নবী সাহেব যে কথাটা বললেন, আমি জানি না উনি লেখাপড়া কী করছেন, ওনার শিক্ষাগত যোগ্যতা কি, ওনাকে কোন ওস্তাদরা শিক্ষা দিয়েছেন। তো আমি গুনাহগার, আমি মাদ্রাসায় লেখাপড়া করার লোক না, আমি স্বীকার করি, কিন্তু আমার ওস্তাদ আছেন, আমার ওস্তাদের নাম আমি বলেছি, অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই। আমি ওনার নগণ্য, ওনার পায়ের দুলা, ওনার দরবারের একজন নগণ্য খাদেম। তো হুজুরের সহবতে থাকার সুযোগ পেয়েছি, সেই জন্য ইমানি দায়িত্ব পালন করার জন্য আপনাদের সামনে এসেছি।
আমি মোস্তাকুর নবী সাহেবের এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। উনি বলেছেন খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বুয়া। খাজা বাবা বলতে আমরা এই পাক ভারত উপমহাদেশে খাজা গরিবে নওয়াজকে বুঝি। তো উনি যদি মনে করেন ওনাকে বলেন নাই, তাহলে উনি কাকে বলছেন সেটা ওনাকে বলতে হবে। উনি যদি এখন বলে যে না আমি তো ওনাকে বলি নেই, আমি অন্যকে বলেছি, তাহলে সেখানে প্রশ্ন আসে ওনার সাথে যারা বসা ছিল তারা একজন বলতেছিল যে আল্লাহর দন রসুলকে দিয়া রসুল গেলেন গায়েব হইয়া। ঠিক খাজা বাবার সানে যে গানটা যে মুর্শিদি গানটা গায় ওই গানটাই উনি উল্লেখ করেছেন। তো তাতে উনি এখান থেকে ইউটার্ন নেওয়ার কোনো সুযোগ নেই। তা আমি ওনার এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। উনি যেখানে বলবে বাংলাদেশের, ওনার মাদ্রাসায় হোক, ওনার যে কোনো জায়গায় উনি ডাকবে, আমি আসবো ইনশাল্লাহ। কিন্তু শুধু প্রশাসনকে আমি রাখবো, সেখানে মোস্তাকুর নবী সাহেব প্রমাণ করবেন খাজা বাবা বুয়া, আর আমি প্রমাণ করে দিব মোস্তাকুর নবী সাহেব ওনার ওস্তাদ, ওনার শিক্ষা প্রতিষ্ঠান, ওনার শিক্ষা দীক্ষা, ওনার ওস্তাদ সব বুয়া। যদি না পারি আমি মোস্তাকুর নবী সাহেবের খাদেম হয়ে যাব, ওনার খেদমত করব, ওনার জুতা বহন করব। প্রথম কথা হচ্ছে উনি যার সম্বন্ধে কথা বলছেন উনি কে। আমি কোরআনে মজিদ থেকে আপনাদের সামনে 2-3টা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। খাজা গরিবে নওয়াজ উনি সৈয়দজাদা, নজিফুত্তারাইন উনি সৈয়দ, ওনার আব্বাজান হাসান বংশীয়, ওনার মা হোসাইন বংশীয়। উনি নজিফুত্তারাইন, উনি সৈয়দ, উনি আহলে বাইতের সদস্য, অন্যতম সদস্য। ওনাকে আতায়ে রসুল বলা হয়, ওনাকে হিন্দুস্তানের সুলতান বলা হয়, মুকুটহীন সুলতান উনি হিন্দুস্তানের। তো ওনার সম্বন্ধে, নবীজির আওলাদ সম্বন্ধে আল্লাহ পাক কী বলছেন কোরআনে মজিদে? আল্লাহ তাআলা বলতেছেন, যেটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক তার হাবিবকে গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে হাবিব আপনার আহলে বাইতদেরকে, আপনার ওয়ারিসদেরকে পুত ও পবিত্র রাখার দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুতরাং নবীজির আহলে বাইত ওনারা পুত ও পবিত্র, যারা এটি নিয়ে সন্দেহ করবেন তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন। তাইলে প্রথম কথা হইল গরিবে নওয়াজ উনি নবীজির বংশধর, উনি পুত ও পবিত্র, উনি আল্লাহর জিম্মাদারিতে আছেন এবং আল্লাহ ওনাদেরকে সেরাতে মুস্তাকিমের উপর দায়েম ও কায়েম রাখবেন। উনিই সেরাতে মুস্তাকিম, গরিবে নওয়াজই সেরাতে মুস্তাকিম। তাইলে নবীজির আহলে বাইতের সাথে দুশ্মনী করার পরে মোস্তাকুর নবী সাহেবের ঈমান আছে কি না, এটা আমি দেশের আলেম সমাজ যারা দিন নিয়ে গবেষণা করেন, কথা বলেন, আপনাদের কাছে নিবেদন রাখতে চাই। এবার আসেন, আমি আরেকখানা আয়াতে করিমা পাঠ করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? এক কথায় তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন সে কাজগুলো আমরা করব, যে কাজগুলো করার জন্য নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবো। এটার নাম হচ্ছে তাকওয়া। এক কথায় ইত্তাকুল্লাহ। এটা শিখবো কোথায়? আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার সাদিক, যারা আমার বন্ধু, তাদের সান্নিধ্যে থাকো। তারা তোমাদেরকে শিক্ষা দিবে কিভাবে তাকওয়া অর্জন করবা। তাহলে আমরা কোরআন মজিদ থেকে যেটা পাই, যেটা শিখতে পারি, আল্লাহর ঘোষণা যেটা, সেটা হলো আহলে বাইতের মহব্বত আমাদের ঈমানের অংশ, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা এটাও আমাদের ঈমানের অংশ। দুইটাই আল্লাহ কোরআনে মজিদে হুকুম করে দিয়েছেন। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহ ওয়া লা তা'দু আইনাকা আনহুম
আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো আমার সেই বান্দাদের সাথে যে যে আমার রাহে বিলীন হয়ে গেছেন, যার সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল, যার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রাহে কাটে, আল্লাহর সান্নিধ্যে কাটে। আল্লাহ বলছেন যে তোমরা তেমন বান্দাদের সাথে তোমাদের আমার সেই বান্দাদের সাথে তোমাদেরকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো, তোমাদের দৃষ্টিটা নিবন্ধন রাখো আমার সেই মাহবুব বান্দার চেহারা মুবারকের উপরে। তাইলে আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা, আল্লাহর ওলিদের সাথে নিজেকে সংযুক্ত রাখা, আল্লাহর ওলিদের সহবতে থাকা, এটা আল্লাহর হুকুম। মোস্তাকুর নবী সাহেব সেই হুকুমের বিরোধিতা করলেন। মূলত ওনারা আমাদের, আপনারা নর্মালি আমরা যারা বাংলা শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন, কেউ ডাক্তার হইতে চাইলে সে ডাক্তারি মই পড়লে ডাক্তার হওয়া যায় না। যখন ডাক্তার হয় একাডেমিক শিক্ষা নেওয়ার পরেও তাকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে থাকি আবার ইন্টার্নশিপ করিয়া তারপরে যখন লয়ার হয়, একজন লোক ল পড়ে কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করতে পারে না, তাকে ইন্টার্নশিপ করতে হয় সিনিয়রদের সাথে। তদ্রূপ দুইটা কোরআন পাতা পড়েই, 3 পাতা পড়েই, হাদিসের 2টা পাতা পড়েই বিশেষজ্ঞ হয়ে যাওয়া যায় না। বিশেষজ্ঞ হইতে হইলে বিশেষজ্ঞদের সাথে চলতে হয়, বিশেষজ্ঞদের সান্নিধ্য নিতে হয়। মাদ্রাসায় যেটুকু পড়া হয় তারপরে বাকি এখানে কতগুলো সিলেবাস পড়া হয়। তো আমরা যারা লেখাপড়া করছি, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বাইরে হয়ে আসছি, আমরা ভাবছিলাম আমরা তো অনেক বড় মাস্টার হয়ে গেছি, কিন্তু যখন কর্মজীবনে আসি দেখি যে না, ওইটা ছিল আমার মাত্র ফাউন্ডেশন, বাকিটা আমাকে কর্মজীবনে শিখতে হয়েছে। তদ্রূপ ধর্মীয় লাইনও সিলেবাস শেষ করি পড়ার পরে যখন একটা লোক আলেম হয়ে সেখান থেকে বাইরে হয়, তখন মূলত বিভিন্ন স্কলারদের বই পড়তে হয়, বিভিন্ন স্কলারদের সান্নিধ্যে যাইতে হয়। আর স্কলার কাকে বলে? স্কলার হইল যিনি 4টা বিদ্যা অর্জন করতে পারেন, সেটা তারা হইলেন স্কলার, যিনি এলমে শরিয়া এবং এলমে মারেফাত 2টাকে অর্জন করতে পারে তিনি। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুধুমাত্র ফেকা পড়লেন, এলমে ফেকা জ্ঞান অর্জন করলেন, এলমে তাসাব্বুফকে অস্বীকার করলেন, সে ফাসেক। যে এলমে ফেকাকে অস্বীকার করলেন, এলমে তাসাব্বুফকে নিলেন, সে জিন্দিক। একজন ইমানদার, সত্যিকারের ইমানদার হয় তার 2টা বিদ্যায় থাকতে হবে। তো 2 বিদ্যা যার না থাকে সে সত্যিকারের আলেম হইতে পারে না। এখন মোস্তাকুর নবী সাহেব যেই কথাটা বললেন, যেভাবে নবীর আওলাদদের থেকে, মহব্বত থেকে আমাদের এই সাধারণ মুসলমানদেরকে দূরে সরাই দিলেন, যেভাবে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য থেকে আমাদেরকে দূরে সরাই দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন, যে বয়ান দিয়েছেন, 750-800 বছরে যে কেউ এটা সাহস করতে পারে নাই, তিনি সেটা করছেন, খাজা বাবা বুয়া। তো এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিজ আমি জলিল রহমতুল্লাহ আলাই, ওনার দরবারের একজন নগণ্য খাদেম হিসাবে আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমাকে যেখানে ডাকবেন আমি আসব ইনশাআল্লাহ। যদি মোস্তাকুর নবী সাহেব প্রমাণ করতে পারে খাজা বাবা বুয়া, তাইলে আমি ওনার গোলামি করব। আর যদি উনি হেরে যান, দয়া করি খালি ওনার এই যে আমার দেশের সহজ সরল ইসলাম প্রিয় মানুষ ইসলাম জানতে চায়, বুঝতে চায়, পালন করতে চায়, যে মানুষগুলোকে গোমরাহির পথে নিলেন, উনি শুধু সেই মানুষগুলোর কাছে নিজের ভুলটা স্বীকার করবেন, এটুকু আমরা আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়েম ও কায়েম রাখুন। আমি ইনশাআল্লাহ আরও কয়েকটি ভিডিও বানাবো বলে আশা করি, কারণ একের পর এক ওনার অনুসারীরা, মাওলানা উলি ফুরি সাহেব সহ আরও যারা কথাবার্তা বলতেছেন, প্রত্যেকের কথার জবাব আছে ইনশাআল্লাহ, দেওয়ার মতো সেটুকু তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।